ও মায়েরা নবদ্বীপ দর্শন করতে গিয়েছেন? বাহ, আচ্ছা বলেন তো, নবদ্বীপ থাকতে মায়াপুরে যেতে হলে, আবার মায়াপুর থাকতে নবদ্বীপে আসতে হলে একটা নদী পার হতে হয়। নদীটার নাম কি গো বলেন? সুরধুনী গঙ্গা। কি নদী? সুরধুনী গঙ্গা। লক্ষ্য রাখবেন। তাহলে নবদ্বীপে গঙ্গা আছে, আর বৃন্দাবনে কি আছে? যমুনা এবং কালীদহ আছে। যদি কেউ বৃন্দাবন গিয়ে থাকেন, যমুনা তো দর্শন করবই, কালীদহ কিন্তু আছে। কালীদহ ওটা একটা দহ, কালীদহ। ওই কালীদহ কিন্তু আবার নবদ্বীপে নাই, ভালো করে বুঝবেন। এখানে যে কালীদহের কথা বলা হচ্ছে লীলায়, এই কালীদহ কিন্তু বৃন্দাবনে, নবদ্বীপে কিন্তু নাই। নবদ্বীপে আছে? নাই। কিন্তু শ্রীমান মহাপ্রভু সুরধুনী গঙ্গার তীরে গিয়ে পুরাবের ভাবে ভাবিত হয়ে, কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু ওই সুরধুনী গঙ্গাকে দর্শন করলেন। সুরধুনী গঙ্গাকে দর্শন করে বলছে, এটা সুরধুনী গঙ্গা নয়, এটা গঙ্গা নয়, এটা কি জানো? এটা হচ্ছে সেই কালীদহ। এটা কি? কালীদহ। কালীদহ। কালীদহ কাকে দর্শন করে বলছে মা? ওই সুরধুনী গঙ্গাকে দর্শন করে বলছে এটা কালীদহ। ও গজীব, আমি কালীদহ দেখলাম, আমি কালীদহ দেখলাম। তাহলে গৌর সুন্দর বলছেন, আমি যেমন কালীদহ দেখলাম, তাহলে আমার মনে হয় এই কালীদহের তীরে মনে হয় কালীয় নাগও আছে। কালীয় নাগ কোথায় থাকে? কালীদহে। তাহলে গৌর সুন্দর ভাবে পুরাবের ভাবে ভাবাবিত হয়ে বলছেন কি, আমি যেমন কালীদহ দেখলাম, আমার মনে হয় এই কালীদহের তীরে কালীয় নাগও আছে। কালীয় নাগ। তাই গৌর হরি আজকে ওই কালীয় নাগকে ডাকছেন। সুরধুনী গঙ্গার তীর থেকে কালীয় নাগকে ডাকছে। কেমন করে দেখো, বৈষ্ণব কবি কলম দিয়ে বলো, দেখো দেখো, আরে ও কালীয়, ও কালীয় নাগ বলে আমার গোরা গোরা ডাকে, আমার 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 ভাবে গোরা গোরায় আমার কালীয় নাগ বলি গোরাই আমার ডাকিতে লাগিল রে।
কালিও না গো বলি গোড়ায় আমার ডাকিতে লাগিল রে, ডাকিতে লাগিল, গোড়া ডাকিতে লাগিল, ডাকিতে গোড়া ডাকিতে লাগিল, ও কালিও না গো বলি ডাকিতে লাগিল, বলি ও কালিও না গো বলি ডাকিতে লাগিল, ও কালিও না গো বলি ডাকিতে লাগিল, বলি ও কালিও না গে বলি বাবা বেশে গৌরে মা, ও কালিও না গে বলি, বলি ও কালিও না গে বলি বাবা বেশে গৌরে মা, কালিও না গে বলি ভাবা বেশি গৌর আমার ও কালিও না গে বলি ডাকিতে লাগিল। তাই আজ গৌর হরি ডাকছে, কাকে ডাকছে মা? কালিও নাগকে ডাকছে। কিন্তু নবদ্বীপ লীলায় তো কোনো কালিও নাগ নাই। গৌর হরি কাকে ডাকছে জানো? গৌর হরি ডাকছেন লীলাকে দর্শন করলে হয় কালিও নাগ। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে গৌর হরি কাকে ডাকছে? আমাদের মতন কামাসারি, দুরাসারি, পাপাসারি, কলিহত জীবকে ডাকছে। রে আর কালীদহে থাকিস না, কালীদহ থেকে উঠে আয়, উঠে আমার ভক্তের সঙ্গ কর, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কর। বৈষ্ণবের সঙ্গ করলে, সাধুর সঙ্গ করলে ত্রিতাবে জ্বালা দূর হয়ে যায়। হ্যাঁ গো, বৈষ্ণবকে ভালোবাসতে হবে। বাবা সামনে আসেন, আসেন আসেন, দূরে চেয়ারে বসতে নেই বাবা, আপনাদের মতো বসতে নেই, সামনে আসেন। বৈষ্ণবের সঙ্গ করতে হয়, বৈষ্ণবকে ভালোবাসতে হয় গো। এমনভাবে বৈষ্ণবকে ভালোবাসো, যদি কেউ বৈষ্ণবকে ভালোবাসতে পারে, যদি কেউ বৈষ্ণবকে ভালোবাসতে পারে, বৈষ্ণব মহাজন বললেন বৈষ্ণবকে ভালোবাসলে জগতের জীব ভালোবাসবে কিনা জানি না। কি গো, বৈষ্ণবের সঙ্গ করলে, বৈষ্ণবকে ভালোবাসলে মানুষ এখন ব্যঙ্গ করে, কটু কথা বলে। আরে বলুক, ওদের বলা মুখ ওরা তো বলবে, তোমার চলার মুখ তুমি চালিয়ে যাও। ওদের বলা মুখ ওরা বলবে, ওদের সঙ্গ করলে হবে না। আমার লক্ষ্য হচ্ছে আমাকে এগিয়ে যেতে হবে। তাহলে বৈষ্ণবকে আমি সঙ্গ করব, বৈষ্ণবকে ভালোবাসবো। আরে জগতের জীব আমাকে যাই বলুক না কেন, আমি যার সঙ্গ করছি সেই বৈষ্ণবের ঠাকুর তো আমাকে জন্মের মতো কৃপা করবে। গৌরকে ভালোবাসতে হবে মা। গৌর ছাড়া এ জগতে আমাদের কেউ আপন হয় না। দুটো কথা বলি, যেন কেউ খারাপ ভাববেন না, ভালোর জন্য বলে যাই, সব কথা দোষে নেবেন না। এই যে কীর্তন শুনছেন তো, আর দেখা হয় কি না হয় মা, কথাটা মাথায় রাখবেন। কীর্তন আসরটা কিন্তু কোনো যাত্রার আসর নয়, কোনো ড্যান্স, হাঙ্গামা, বাউল, থিয়েটার, অর্কেস্ট্রার এর আসর নয়। কীর্তন আসরে কীর্তন শুনতে হলে মাটিতে বসে কীর্তন শুনতে হয়। হরিব রাধে, খারাপ ভাববেন না। কেন? এই চেয়ারে বসে কীর্তন কারা শোনে? চেয়ারে বসে তো যাত্রা, বাউল, ডান্স, হাঙ্গামা দেখা হয়। কীর্তন শুনতে হলে বসমাতার উপরে বসতে হয়, তবে তো বসমাতা খুশি হবে। বৈষ্ণবের পরশ পেতে হয়, তবে তো কৃপা হবে। ভক্তের সঙ্গে ভক্তের কোলাকুলি করতে হয়। ভক্তকে দর্শন করলে অন্তত তার কাছে চরণে মাথা ঠেকাতে হয়। এ জগতে আমরা তো বৈষ্ণব হতে পারলাম না। আরো বলে যাই, কীর্তন আসরে এসে কীর্তনের বসার জায়গা তৈরি করতে হয়। কোথায় বসে কীর্তন শুনবো, এত বড় জায়গা করেছে কর্মীকর্তারা।
আসরটা তৈরি করতে হয় নিজেদেরকে। দেখবেন যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে তাদের কাছে গিয়ে বসতে হয়। কেন? আমি তো বৈষ্ণব হতে পারলাম না, কিন্তু একজন বৈষ্ণব সামনে বসেছে, আমি তার কাছে গিয়ে বসবো। কেন জানো? শাস্ত্রে বলছে বৈষ্ণব হচ্ছে পরশমণি, বৈষ্ণব হচ্ছে পরশমণি। কেন? পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের পরশে একদিন না একদিন বৈষ্ণব হওয়া যায়। আমি যেমন বৈষ্ণব হতে পারলাম না, কিন্তু সামনে একজন বৈষ্ণব বসেছে, পেছনে একজন বৈষ্ণব বসেছে, আমি তার কাছে গিয়ে বসবো, বসে তার একটু অঙ্গের পরশটা আমি পাবো। একদিন না একদিন আমি তার মতো হয়ে যাব। নিতাই গৌর হরি বল। গৌরকে ভালোবেসো, নিতাইকে ভালোবেসো, একদিন না একদিন কৃপা হবে। গৌরকে কেমন করে ভালোবাসবো গো? একটা স্বামী যখন তার স্ত্রীকে অনুরাগ দিয়ে বলে ওগো তুমি আমার, আবার স্ত্রী যখন স্বামীকে বলে তুমি আমার, এদের দুজনের বলার বন্ধনের কিন্তু দৈহিক মিলন হয়। ঠিক তদ্রূপ কোনো অনুরাগী ভক্ত যদি আমার গৌরকে বলতে পারে গৌর হরি তো জগতে তুমি আমার, তুমি আমার, আমি তোমার, একদিন না একদিন সেই ভক্তের সঙ্গে ভগবানের মিলন হবেই হবে। হরি বল। গৌরকে কেমন করে ভালোবাসতে হয় জানো? বৈষ্ণব মহাজন বললেন এমন করে ভালোবাসো। কেমন করে? আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা গৌর হরি আমার, তাই গৌর হরি বল। আমার আমার শয়নে গৌর আমার স্বপনে গৌর গৌর নয়ন তারা আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা আমার শয়নে গৌর আমার স্বপনে গৌর গৌর নয়ন তারা আমার জীবনে গৌর মরণে গৌর আমার জীবনে গৌর আমার মরণে গৌর আমার জীবনে গৌর
আমি গৌর ছাড়া আনে জানি না, আমি যে গৌর ছাড়া আহারে আমি আনে জানি না। আমি গৌর ছাড়া আমি আনে জানি না, আমি যে গৌর ছাড়া আমি আনে জানি না। আমার জীবনে গৌর মরণে গৌর, আমি গৌর ছাড়া আনে জানি না। আমার জীবনে গৌর আমার মরণে গৌর, আমি যে গৌর ছাড়া আমি আনে জানি না। আমি গৌর চরণ বড় ভালোবাসি, আমি গৌর চরণ বড় ভালোবাসি। আমি গৌর চরণ বড় ভালোবাসি, আমি গৌর চরণ বড় ভালোবাসি। গৌর চরণে আমি সবে সপেছি, নাগরী রে গৌর চরণ বড় ভালোবাসি। গৌর চরণে আমি সবই সপেছি, গৌর চরণ বড় ভালোবাসি। গৌর চরণে আমি সবে সপেছি, আমার জীবন যৌবন দেহ মন প্রাণ, গৌর চরণে আমি সবে সপেছি, আমার জীবন যৌবন দেহ মন প্রাণ, গৌর চরণে সবই সপেছি। জীবন যৌবন দেহ মন প্রাণ, গৌর চরণে সবই সপেছি। জীবন যৌবন দেহ মন হরি হরি বল। সবই সপেছি। জীবন যৌবন দেহ মন প্রাণ, গৌর চরণে সব সপেছি। গৌর তুমি আমার, আমি তোমার। গৌরের সঙ্গে ভালোবাসা করো, নিতাইয়ের সঙ্গে ভালোবাসা করো, তবে তো কৃপা হবে। লক্ষ্য রাখবেন মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ কেউ কারোর আপন নয়। আমি যতই আপন আপন করি ভাবি না কেন, জগতে কেউ কি আপন হয়? স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পুত্র কন্যা কেউ আপন নয়। এ জগতে একমাত্র আপন কে জানো? একমাত্র আপন হচ্ছে আমার গৌর সুন্দর, হরি বল। যাকে আমি যদি কোনোদিন ভুলে যাই, সে যেন কোনোদিন আমাকে ভুলে না। কোনোদিন যদি তাকে ভুলে যায়, সে কিন্তু আমাদের ভুলে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে গৌর চরণ আশ্রয় করতে হবে, ভক্ত বৈষ্ণবের সঙ্গ করতে হবে, সাধুর সঙ্গ করতে হবে। কেন জানো? সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লওয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়।
সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, সেই নিষ্ঠার শোভনাদ্যে রুচি উপজয়, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। আরো বলছেন, যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যায় তার মায়া পাশ। মায়া, মায়া কাটবে কি করে? যদি কেউ সাধু সঙ্গ করতে পারে। যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যায় তার মায়া পাশ, তার কৃষ্ণ পদে মতি হয়, সাধুর চরণ ধুলি কণা মাত্র মাথায় তুলি, অনাদিকাল গোলকেতে। সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গের ফল কি জানেন? সাধু সঙ্গ করলে যে চোর সেও সাধু হয়ে যায় পরশটা পেলে। একটা দৃষ্টান্ত দেখেন, এক সাধু মহারাজ প্রতিদিনের ন্যায় আজও ভিক্ষায় গেছে। সাধুর জীবন চলে কিসে? ভিক্ষা। তবে হ্যাঁ, যদি কেউ পেটের দায়ে ভিক্ষায় যায় তার কিন্তু অভাব ঘটে না, যতদিন যায় অভাব বাড়ে। আর যদি কেউ সাধু সেবায় কৃষ্ণ সেবায় ভিক্ষায় যায়, অভাব তো থাকবেই, কিন্তু ভগবান আপনা হতে নিত্যদিন তাকে জুগিয়ে দেয়, সে বুঝতে পারে না। তা ওই সাধু মহারাজ প্রতিদিনের ন্যায় আজও ভিক্ষায় গেছে। তা ভিক্ষা করতে করতে এমন একটা বাড়িতে গেছে মা, যে বাড়িতে 6 জন ডাকাত থাকতো। 6 জন ডাকাত। তা ওই ডাকাতগুলো ওই বাড়িতে সারাদিন লুকিয়ে থাকে, লুকিয়ে বার হয় না, আর রাত্রিবেলায় ডাকাতি করতে যায়। তা হয়েছে কি, ওই বাড়িতে দরজায় ধাক্কা দিচ্ছে, বাড়িতে কেউ আছেন? আমায় দুটো ভিক্ষা দেবেন। তাই একজন ডাকাত দরজা খুলে বলছে, আপনি ভিতরে আসুন। ভিতরে প্রবেশ করিয়ে আর দরজা বন্ধ করে দিল। দেখি, দরজা বন্ধ করলেন কেন আপনি? শোনেন, আপনার প্রাণ বাঁচিয়ে রাখা যাবে না, আপনার প্রাণ গ্রহণ করতে হবে। কেন? কারণ আপনি আমাদের গোপন জায়গা জেনে গিয়েছেন, যে গোপন জায়গায় আমরা লুকিয়ে থাকতাম, আর আপনি সেই জায়গা জেনে গিয়েছেন। আপনার প্রাণ এখন নিতে হবে, আপনাকে প্রাণী বাঁচানো যাবে না। আবার আর এক সাধু বললেন, আরে শোন, এই সাধু মহারাজের এখন প্রাণে হত্যা করলে এর সমস্ত ক্রিয়াকার্য আমাদের করতে হবে। আর এক ডাকাত বলছে, তাই এক কাজ কর, বরং সাধুকে বল, সাধু তুমি এতদিন ডাকাতি করেছো, এতদিন ডাকাতি করেছো, তোমার প্রাণ ফিরিয়ে দিতে পারি যদি তুমি আমাদের সঙ্গে ডাকাতি করতে যেতে পারো। তা সাধু ডাকাতদের কথা শ্রবণ করে মনে মনে ভাবছে, এখন তো প্রাণটাকে রক্ষা করি, তারপর দেখব খুনি। বেশ, সাধু কি করলেন? ডাকাত হয়ে গেল। লক্ষ্য রাখো, সাধু ডাকাত হয়ে গেল। আর যেই ডাকাত হয়ে গেল, তা ওই ডাকাতগুলোর একটা নীতি ছিল, নীতি, একটা নিয়ম ছিল। এই যেমন আমরা 6 জন আছি, ওই 6 জন ডাকাতের একটা নীতি ছিল কি, প্রত্যেক মাস অন্তর এক একজন ডাকাত এক একজন মূল সর্দার হবে। মূল সর্দার যা বলবে তাই শুনতে হবে। তা আজকে দেখতে দেখতে যে সাধু ছিল, যে ডাকাত হয়েছে, সে আজকে মাস পালাতো ডাকাত হবার, সর্দার হবার। তা আজকে মাস ঘুরতে ঘুরতে ওই সাধু হয়েছে মূল সর্দার ডাকাতের। ভাই সাহেব, এতদিন আমরা রাত্রে ডাকাতি করতাম আর সারাদিন লুকিয়ে থাকতাম, কিন্তু আজ থেকে তা হবে না। আমরা এখন আর লুকিয়ে থাকবো না। কেন? আমরা প্রত্যেক ডাকাত যে কজন আছি, গঙ্গার ঘাটে গিয়ে আমরা মস্তক মুন্ডন করব, মাথায় শিখা রাখবো, দাদার সঙ্গে তিলক করব, আর হরি বল হরি বল হরি বল হরি বল বলবো।
কিছু কিছু ডাকাত ব্যঙ্গ করল, আরে তুমি ডাকাত হতে পারো, কিন্তু এখনো তোমার মন থেকে ওই সাধুর সাধুত্বটা যায়নি দেখছি। শোনো ভাই সব, কেন বললাম জানো? আমরা দিনের বেলায় ডাকাত সাধু সঙ্গ করব, আর রাত্রিবেলায় ডাকাতি করব। লোক বলবে কি, দেখেছিস এটা ডাকাত ছিল কিন্তু এখন সাধু হয়ে গেছে। তা অনেকে ভাবছে কথাটা তো মন্দ নয়। বেশ, ওই যে কজন ডাকাত ছিল সবাই গঙ্গার ঘাটে গিয়ে মস্তক মুন্ডন করলেন, গঙ্গায় স্নান করলেন, দাদা সঙ্গ তিলক করেছে, আর উচ্চৈস্বরে হরি নাম করছে, হরি বল হরি বল হরি বল হরি বল করছে। এখন কি হয়েছে, নদীর ওপারে রাজামশাইয়ের মা মারা গিয়েছে। তা যদি কেউ মারা যায় মা, তার শ্রাদ্ধে ঘাট কীর্তনের দল লাগে না? তাই এই সাধুদের দলটাকে বায়না, ডাকাতের দলটাকে বায়না করেছে, চলো কীর্তন করতে যাবে, চলো রাজামশাইয়ের মা মারা গিয়েছে। লক্ষ্য রাখো, কীর্তন করতে গিয়ে এমন হরিনামে ডুব দিয়েছে, এমন হরিনাম করেছে যে রাজামশাই সন্তুষ্ট হয়ে প্রত্যেক ডাকাতকে, দাঁড়ান সাধু মহারাজগণ, আপনাদের হরিনাম শ্রবণ করে আমি মুগ্ধ হয়েছি, আমি আপনাদের প্রত্যেককে একটা করে মোহর দিতে চাই। যেই মোহরগুলো দিয়েছে, এক একটা ডাকাত মোহরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, ওরে এতদিন যে ডাকাতি করেছি, কতবার ধরা পড়েছি, মারে খেয়েছি, আজ এমন কি ডাকাতি করলাম, ওই ডাকাতির গুণে একবারও ধরা পড়লাম না, মারে খেলাম না। ওরে ভাই, এতদিন যা ভুল করেছি, আজ আর তা করব না, আর করব। যে কদিন থাকবো, যে কদিন পৃথিবীতে আছি, যে কদিন পৃথিবীর আলো দেখব, অন্য কিছু চিন্তা ভাবনা না ভেবে আমরা কি সবাই করব জানো? শোনো শোনো, আমরা বদন ভরে হরি বলবো, বদন ভরে হরি বলবো, বদন ভরে হরি বলবো, বদন ভরে হরি বলবো। শুধু হরি বলবো না, শুধু হরি বলবো না, হরি বলাইবো আর বলবো নিজে, বদন ভরে হরি বলবো, হরি বলবো আর বলাইবো, বদন ভরে হরি বলবো, হরি বলবো আর বলাইবো, বদন ভরে হরি বলবো, হরি বলবো আর বলাইবো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলবো আর বলাইবো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলবো আর বলাইবো, বদন ভরে হরি বলবো। আস্বাদন করো। এবার মহাপ্রভু আজ পুরাবের ভাবে লক্ষ্য করে, ওই কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে আজকে মনস্থির করলেন, আমি কালিয়নাগকে দমন করব। তাই কি করলেন, এত কহি মহাপ্রভু জলে ঝাপো দিল, অগয়াত বলি মহাপ্রভু, জলে ঝাপ দিল, এ দাস হলো, এই যে পদটা গাইছি আসলে এটা কোন পদকর্তার লেখা? এ দাস হলো চনয়া আমার কাঁদিতে লাগিল, এ দাস লোচন আমার কাঁদিতে লাগিল, এত বলি মহাপ্রভু তাই গৌর হরি জলে ঝাপ দিল, এত বলি মহাপ্রভু। এবার লীলা প্রকাশ হলো, ওগো এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা
প্রকাশ হলো ওগো এবার লীলা প্রকাশ হলো এতক্ষণ গো পনে ছিল এবার লীলা প্রকাশ হলো ওগো এতক্ষণ গোপনে ছিল অপ্রাকৃত গৌর লীলা এতক্ষণ গোপনে ছিল অপ্রাকৃত গৌর লীলা ওগো এতক্ষণ গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো এ দাস লোচন আমার কাঁদিতে লাগিল লাগিল এ দাস লোচন আমার কাঁদিতে লাগিল এত কহি মহাপ্রভু জলে ঝাঁপে দিল ঝাঁপে দিল এ দাস লোচন আমার এ দাস লোচন আমার কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল অগ কাঁদিতে লাগিল রে এ লোচন দাস কাঁদিতে লাগিল রে লোচনবার কাঁদিতে লাগিল রে লোচন দাস কাঁদিতে লাগিল রে ও লোচন দাস কাঁদিতে লাগিল রে 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 জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল না 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 দেরে না একই লীলা যাই রে লীলা যাই রে লীলার বলিহারি এই বৃন্দাবনে আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর বৃন্দাবনের কীট পতঙ্গ তরলতা মধুর বৃন্দাবনের শ্রী যমুনা মধু বৃন্দাবনের ময়ূর ময়ূরী মধু বৃন্দাবনের তরুলতা মধু বৃন্দাবনের পশু পাখি মধুর বৃন্দাবনের পিতানন্দ মধু বৃন্দাবনের মাতা যশোমতী মধুর মধুর হতে হতে সুমধুর রাধা গোবিন্দের যুগল লীলা মধুর এই
কোটি কোটি নমস্কার। কৃপা করি চরণের ধুলি মস্তকে মস্তকে, কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও হে আমার। জয় জয় শ্রী রাধে। এতক্ষণ ছিলাম আমরা গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ লীলায়। এবার সবাই মিলে যাব কোথায় মায়েরা? বৃন্দাবন। তা বৃন্দাবন সবাই যাবেন তো? তা কারা কারা যাবেন না হাত তুলুন দেখি একবার। বললাম কারা কারা বৃন্দাবন যাবেন না হাত তুলতে। রাধা রানী কি আজ একাদশী করেছেন তো? হ্যাঁ বাহ, একাদশী করেছেন বলেই তো মানে আওয়াজ কম। বাহ, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, কর্তৃপক্ষ কি, ফাঁকি দিয়েছ কি? ফাঁকিতেও জয়। রাধে রাধে। চলুন সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা দেহটাকে এই জায়গায় রাখবো। দেহটা এখানে থাকবে, মনটা এখানে বৃন্দাবনে যাবে। আমার মনে মানে না আমি যাব বৃন্দাবনে, আমার মন মানে না বৃন্দাবন। যুগল চরো আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন। হরি হরি রাস বিহারী বংশীধারী মদন মোহন শ্রীদাম সুদাম দামে বসুদাম যতরা খালগো অগরাজ বিহারী বংশী ধারী মদন মোহন শ্রীদাম সুদাম দামে বসুদাম যতরা খালগো ধবলি শ্যামলি
শ্রী রাধে। আস্বাদন করি আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। আস্বাদন করো মায়েরা, লক্ষ্য রাখো। আজ বৃন্দাবনে মাতা যশোমতী আমার প্রাণের গোপালকে সাজাচ্ছেন। কেন? গোঠে যাবে বলে, গোঠ মানে গোষ্ঠে, গোষ্ঠে যাবে বলে আজ গোপালকে যতন করে সাজাচ্ছে মা। আর মা বলছে কি, এই গোপাল, গোপাল আজকে তোর দাদা, দাদার নামটা কি মা? বলরাম। মন দিয়ে শোনো, কথা বলো না। আজকে তোর দাদা বলাই দাদা গোঠে যাবে না, কেমন? তাই এক কাজ কর, বলাই তো গোঠে যাবে না, তুই কিন্তু বেশি গভীর বনে যাস না বাবা, বেশি গভীর বনে যাবি না। আর মা তোর গোপালকে বোঝাচ্ছে বলাই গোঠে যাবে না, ভালোভাবে গোঠে খেলা খেলবি। আর গোপাল প্রশ্ন করছে, মা আজকে দাদা বলে দাদা কেন গোঠে যাবে না? ওরে আজকে তো দাদার জন্মদিন, আর জন্মদিনের দিন গোঠে যেতে নেই। যখনই শুনেছে দাদার জন্মদিন, গোপাল কি আর থাকতে পারে? বড়মার কাছে গেল। বড়মার নামটা কি? বড়মা, বলাইয়ের মায়ের নাম কি? রোহিণী বড়মা, রোহিণী, রোহিণী। বড়মার কাছে গিয়ে বলল, বড়মা গো, আজ আমি কি শুনলাম বড়মা, আজ নাকি দাদার জন্মদিন। ও বড়মা, আজ নাকি শুনলাম দাদার জন্মদিন, আর দাদা নাকি গোঠে যাবে না। গোঠে মানে কি মা? হ্যাঁ, বাহ, গোঠ মানে গোষ্ঠ। গো শব্দে পৃথিবী আর এষ্ট শব্দে মঙ্গল। পৃথিবীর মঙ্গলের জন্য প্রাণ গোবিন্দ আমার ধেনুবৎস সঙ্গে লয়ে, শাখাগণকে সঙ্গে লয়ে গোসরণ লীলা করে। কেমন? তাহলে যখনই শুনেছি বড়মা আজ আমি শুনলাম দাদার নাকি জন্মদিন, দাদা নাকি গোঠে যাবে না, তা বড়মা বলছে, এই গোপাল, এই আজকে তোকেও গোঠে যেতে হবে না, তুইও ঘরে বসে খেল। আর আমি না পরমান্ন রন্ধন করেছি। কি রন্ধন করেছি? পরমান্ন। এই পরমান্ন মানে পায়েস। এই পরমান্ন তোদের দুই ভাইকে একসঙ্গে বসিয়ে সেবা দেব। দেখেন ভাষাগুলো শুনবেন কিন্তু। ছোট্ট গোপাল বলছে, না 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 না, আমার ঘরে থাকলে হবে না। কেন? আমাকে যে পিতৃ সম্পদ রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? পিতৃ সম্পদ। সেই সম্পদ কিন্তু আমরা সবাই হারিয়ে ফেলেছি। পিতৃ সম্পদ কোনটা? লীলাকে দর্শন করলে হবে পিতৃ সম্পদ। কি জানো? পিতৃ সম্পদ হবে পিতার সম্পদ। পিতার সম্পত্তি কি? গোপালের বাবার যত সম্পত্তি, মানে নবলক্ষ ধেনু, নবলক্ষ ধেনু। এটা হচ্ছে লীলাকে দর্শন করতে হয়। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে পিতৃ সম্পদ আমাদের এই দেহটা, পরিপূর্ণ দেহ। যে দেহ আমরা নিয়ে এসেছি, সেই দেহটা কি রক্ষা করতে পেরেছি? তাহলে গোপাল বলছে, বাবা আসতে, ও মা আস্তে আস্তে। তাহলে পরিপূর্ণ দেহ, এই দেহটা হচ্ছে পিতৃ সম্পদ, এত রক্ষা করতে পারলাম না। আর গোপাল বলছে, আমাকে ঘরে থাকলে হবে না, আমাকে যে পিতৃ সম্পদ রক্ষা করতে হবে। রোহিণী বড়মা গালে হাত দিয়ে বলছে, ও বাবা কি ভাষা গো, একটুখানি ছেলের কি ভাষা শোনো। হারে গোপাল, তোর আবার পিতৃ সম্পদ কি? তুমি জানো না? পিতার সম্পত্তিতে তো পুত্রের অধিকার আছে। রক্ষা, পিতার সম্পত্তি রক্ষা করার দায়িত্ব কার? ছেলের না? তাহলে আমাকে তো রক্ষা করতে পিতৃ সম্পদ। ও বড়মা,
আমি আমি এখন গোষ্ঠে যাই। আর শোনো, তুমি কিন্তু আমার জন্য পরমান্ন তুলে রেখো, আমি খেলা শেষ করে এসে সেবা করব। প্রাণের গোপাল কি করেছে, সখাগণ সঙ্গে লয়ে, নবলক্ষ ধেনুর পাল সঙ্গে লয়ে আজ গোচরণে গেল। এবার দেখো খেলার নিয়ম আছে। আবার জগতে অনেক খেলা কিন্তু আছে, অনেক খেলা পাবেন। কি বাবা, অনেক খেলা, ওটা খেলার নাম বলে যায় যে খেলাগুলো আমাদের একবার জীবন শেষ করে দেয়। বাজার থেকে বলছে, বাড়ি থেকে বলছে শোনো বাজারে যাও আর বাজার থেকে না কিছু বাজার করে নিয়ে আসো, না টাকা ধরো। দেখো বাজার বাড়ি থেকে পা দেওয়া মাত্র খেলা আরম্ভ হয়ে গেল। কি খেলা? প্রথমেই খেলা পাবেন জুয়া খেলা। জুয়া, যে টাকা দিল সে টাকায় জুয়া খেয়ে গেল। আর বাজার হলো ওই এমন নেশার খেলা, এই একবার খেলতে 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 জীবন শেষ হয়ে যায়। এমন খেলা খেলো যে খেলা খেললে গোবিন্দের চরণ পাওয়া যায়। তাহলে আজ ভগবান কোন খেলা খেলছে দেখেন। শ্রীরামল চাইকা নাই, প্রতিদিন আমরা বৃন্দাবনে কত খেলা খেলি, নয় সর খেলি, নয় ডাকাত ডাকাত খেলি, নয় রাজা রাজা খেলি, কিন্তু আজ একটা নতুন খেলা খেলবো। কি খেলা খেলবে? নতুন খেলা। কি খেলা জানিস? আমাদের খেলাটা হচ্ছে আজ আমরা খেলবো এই রাধাকুণ্ডের তীরে কাঁধে চড়াচড়ি। কি খেলা খেলবে দেখো, নবদ্বীপ লীলা আর বৃন্দাবন লীলা। নবদ্বীপেও কিন্তু খেলা ছিল, মহাপ্রভু খেলা খেলতেন। নবদ্বীপ লীলায় শ্রীমান মহাপ্রভু কিন্তু খেলা খেলতেন। আর দাপর যুগে বৃন্দাবনে এই বৃন্দাবনেও কিন্তু খেলা আছে। নবদ্বীপের খেলাটা কি খেলা ছিল? এটা দাপর যুগ, ভগবান যে খেলা খেলছে এটা কি খেলা বললাম? কাঁধে চড়াচড়ি। আর নবদ্বীপের খেলা কি ছিল জানো? নবদ্বীপের খেলা ছিল ভক্তের চরণ ধুলাই দিয়ে গড়াগড়ি। আর দাপরে বৃন্দাবনের খেলা হলো কাঁধে চড়াচড়ি। কাঁধে চড়াচড়ি। দেখো খেলার নিয়মটা দেখে না কেমন করে খেলতে হয়। সীতাম বলছে এইখানাই আমরা না কাঁধে চড়াচড়ি খেলা খেলবো। কি খেলা খেলবো? কাঁধে চড়াচড়ি খেলা খেলবো। তা ভগবান প্রশ্ন করলো, তুই যে বলছিস কাঁধে চড়াচড়ি খেলা খেলবি, তা কে কাকে কাঁধে করবে কেন? বলাই দাদা আসেনি, তাহলে আমরা মোট কজন হলাম? 11 জন। শ্রীরাম বলছে আমি ওই বংশী বট থেকে 11খানা পরিষ্কার পাতা আনবো, পাতা। আর ওই পাতার মধ্যে একটা পাতা ছিদ্র করে দেব। আর ওই ছিদ্র করা পাতা যার ভাগে যাবে সে হবে আজকে চোর। সে চোর হয়ে আমাদের প্রত্যেককে কাঁধে করে এই রাধাকুণ্ড থেকে ওই বংশী বট পর্যন্ত কাঁধে করে ঘোরাতে হবে। রাজি? বললেন বেশ। শ্রীরাম কি করেছে? 11খানা পাতা এনেছে। 11খানা পাতা, 11খানা পাতার মধ্যে একটা পাতা ছিদ্র করে দিয়েছে। আর ছিদ্র করা পাতা সবাই তো একটা করে পাতা নিয়ে নিয়েছে। এবার তাহলে দেখতে হবে কার ভাগ্যে পাতা ছেঁড়া পাতা গেছে। আই শ্রীরাম, আগে তুই হাত খোল, হাতটা খোল দেখি তোর ভাগ্যে কি পড়েছে। যেই শ্রীরাম হাত খুলেছে, ভালো পাতা, প্রত্যেকের কাছে ভালো পাতা পড়েছে। তা শ্রীরাম বলছে কানাই, আমাদের কাছে সবাই তো ভালো পাতা পড়লো, তা একবার তোর হাতটা দেখি খোল। যেই কানাই হাতটা খুলেছে, ওই ছিদ্র করা পাতা পেয়েছে। সখারা বলল কি মজা কি মজা কি মজা, আজ ভাই কানাই চোর হবে। দেখো মায়েরা, একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। লীলায় গোবিন্দ কি বললেন? ছিদ্র খেলাই যদি হেরে যাই তোদেরকে কাঁধে করে নিয়ে ঘোরাবো, বলেছিল কি না? আর আমরাও কিন্তু প্রত্যেকটা জীব ছিদ্র খেলাই হেরে গেছি বলেই কিন্তু ওই সংসারের বোঝাটা আমরা কাঁধে করে নিয়ে ঘুরছি। তাই গৌর হরি। ছিদ্র খেলাই হেরে গিয়ে আমরা সংসারের বোঝা কাঁধে করে নিয়ে ঘুরছি। আজ গোবিন্দ
মনস্থির করলেন, তাহলে আমি তো চোর হয়েছি, আয় আগে কাঁধে কে উঠবে? খেলার নামকরণ করেছে সিদাম, তাহলে সিদাম আগে কাঁধে উঠবে। তা দেখো কেমন করে কাঁধে উঠতে হয় দেখো। সিদাম গোবিন্দ কি করেছে? এই সোজা মুখে উবু হয়ে বসেছে, তবে তো কাঁধে উঠবে, একজন বসলে তো কাঁধে উঠা যাবে, তাই এই সোজা মুখে বসেছে। আর সিদাম কাঁধে উঠছে এই মুখে, মানে একটা চরণ বুকে থাকছে আর একটা চরণ পেছন, মানে এক কাঁধে বসেছে, এক কাঁধে বসেছে। হ্যাঁ, গোবিন্দ বসেছে সোজা মুখে আর সিদাম উঠছে এক কাঁধে, এক কাঁধে। তা এবার আস্তে আস্তে ভগবান যখন উঠছে দাঁড়াবে বলে, আর সিদাম পড়ে যাবার ভয়ে গোবিন্দের মাথার কেশটা, কাঁচর চিকন কেশ তো, একবার ধরেছে, মুঠি ধরেছে। কানাই বলছে, আমার লাগছে সিদাম, ছাড়। সিদাম বলল, না, আমি যদি তোর কাঁধ থেকে পড়ে যাই আমার অঙ্গে ব্যথা লাগবে, তাই তোকে আমি ছাড়বো না। বৈষ্ণব কবি বলল, ওগো সিদাম, বহিরঙ্গ জগতের কোন জীব যদি কাউকে কাঁধে করে, তার কাঁধ থেকে পড়ে যাবার ভয় থাকে, কিন্তু ভগবানে যদি কাউকে একবার ধরে সে কি পড়তে পারে? কি বাবা, বহিরঙ্গ জগতের জীব যদি কাউকে কাঁধে করে তার পড়ে যাবার ভয় থাকে, থাকে কি না? কিন্তু ভগবান যদি কাউকে একবার ধরে সে কি পড়তে পারে? সে কি পড়তে পারে? গোবিন্দ বললেন, সিদাম, আয় সিদাম, এক কাজ কর, আমি তো একটা চরণ বুকে ধরে ছুটতে পারবো না, তুই বরং সামনে থেকে অপচরণটা বাড়িয়ে দে। যেই অপরচরণটা বাড়িয়ে দিয়েছে, দুটো চরণ কোথায় পড়লো মা? গোবিন্দ মনে মনে ভাবলো, আজ আমার বাসনা পূরণ করার সুযোগ এসেছে। প্রতিদিন ভক্তই আমার চরণ ধরে কাঁদে, কিন্তু কোনোদিন ভক্তের চরণ তো আমার ভাগ্যে যায় না। আজ আমি পেয়েছি ভক্তের চরণ, আমি কি করব জানো? আমি নয়নে জলে চরণ ধোয়াইব, ওগো নয়ন জলে চরণ ধোয়াইব, আমি নয়নে জলে চরণ ধোয়াইব, আমি নয়ন জলে চরণ চরণ ধোয়াইব। আমার বহুদিনে আমার বহুদিনের বাসনা ছিল, নয়ন জলে চরণ আমি ধোয়াইব। আজি কি পেলাম, কি পেলাম বলে নয়ন জলে চরণ ধোয়াইব। অগ কি পেলাম, কি পেলাম বলে আমার বহু দিনের বাসনা ছিল, রাধে পেলাম বলে আমার বহু দিনের বাসনা ছিল, কি পেলাম বলে নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। লক্ষ্য রাখো, যদি কেউ কাউকে কাঁধে করে তার চরণ দুটো বুকে আসে, আসে না? আর গোবিন্দ যেই ভক্তের চরণ তার হৃদয়ে ধরেছে, হৃদয়ে বুকে ধরেছে, সঙ্গে সঙ্গে দুই নয়ন থেকে টপ টপ করে অশ্রু সিদামের চরণে এসে পড়ছে। আর সিদাম প্রশ্ন করছে, কানাই, এ কানাই, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে? গোবিন্দ বললেন, হ্যাঁ রে সিদাম, বৃষ্টি হচ্ছে। তুই মিথ্যে কথা বলছিস, বৃষ্টি যদি হবে আমার দেহে তো জল পড়তো, কিন্তু আমার দেহে জল পড়েনি, শুধু আমার দুই চরণে জল পড়ছে। যেই শ্রীরাম নয়নটা মেলে তাকিয়েছে,
নয়নটা মেলে তাকানো মাত্র কি দেখছে? ভাই কানাইয়ের নয়ন থেকে অশ্রু ঝরছে। একই কানাই, তুই কাঁদছিস? তুই কাঁদছিস? ওরে নাবা, নাবা বলছে আমাকে, নাবা। যে খালাই গোবিন্দের দুই নয়ন বাড়ি অশ্রু ঝরে, আমরা ওই খেলায় আর খেলিব না, ওই খেলা আর খেলবো না। যে খেলায় আমাদের ভাই কানাই কষ্ট পায়, আমরা কি সেই খেলা খেলতে পারি? ওই খেলা আর খেলবো না। জোর করে শ্রীরাম সখা কৃষ্ণের কাঁধ থেকে নেবেছে। নেবে নিজের ধুতির এক টুকরো অংশ নিয়ে কানাইয়ের দুই নয়ন মুছে দিচ্ছে। কানাই, এ কানাই, তোর খুব ব্যথা লেগেছে না? ওরে কাঁদিস না, কাঁদিস না কানাই। আমি যদি আগে জানতাম যে তোর এত কষ্ট হবে, এত কষ্ট লাগবে, আমি কোনো দিন তোকে কাঁধে চড়তাম না। তুই তো আমাদের জীবন কানাই, আমাদের মরণ কানাই। জীবনে কানাই, মরণে কানাই, কানাই নয়নের তারা। শয়নে কানাই, স্বপনে কানাই, কানাই গলার মালা। দুঃখ করিস না ভাই। আচ্ছা চল, আমরা আর কেউ তোর সঙ্গে এমন খেলা খেলবো না। সখাগণ সঙ্গে লয়ে প্রাণে গোবিন্দ কি করেছে? আজ সীতামাদি সখাগণকে সঙ্গে লয়ে আজ খেলা ভালো লাগছে না, খেলিতে বি নন্দ খেলা। হলো সমসভা ভগবান আমার নদ খেলা। হলো শ্রম সভা আর খেলিতে বিনোদ খেলা। হলো সবকা খেলিতে বিনোদ খেলা। অগশ্রম শোভা সে দেবেন্দ্র অঙ্গে ঝরে পিপাসায় কাতর। সে বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। সে দেবেন্দ্র অঙ্গে ঝরে পিপাসায় কাতর। সে বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। তাদের খেলা ভালো লাগে না রে, তাদের খেলা ভালো লাগে না।
আরে খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে, ওই পিপাসাই কণ্ঠ শুকায়ে যায় রে, খেলা ভালো লাগে না রে, অগ পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না রে, বলি পিপাসায় কণ্ঠ শুকায়ে ওরে যায়, খেলা ভালো লাগে না ও রে, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না ও রে, পিপাসায় কণ্ঠ শুকায়ে ওরে যায়, খেলা ভালো লাগে না রে, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না রে, ওগো সেজ বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর, ওগো সেজ বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। আর খেলা ভালো লাগছে না। লক্ষ্য রাখো মায়েরা, এই তো সাধের মানব জন্ম পেয়েছি মা, কৃষ্ণ ভজনের জন্ম, এই জন্ম আর হবে কিনা কেউ জানি না। সারা জন্ম তো সংসার 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 করে গেলাম, কিন্তু কোনোদিন সংসার করেছি মা, কিন্তু কখনো ভগবানের সংসার করতে পারলাম না। ভগবানের সংসার, কৃষ্ণের সংসার, এই যে এখন এখন আমাদের জীবনটা অনুভূতি করেন, কীর্তন শুনতে এসে আগে অনুভূতি করতে হয়। অনুভূতিটা কি? এই যে আমাদের জীবন, আচ্ছা বলো তো, যদি কেউ শূন্য লেখে, শূন্যর কি কোনো দাম থাকে? শূন্যর দাম সেই দিন থাকবে যদি ওই শূন্যের আগে যদি কেউ কোনো সংখ্যা বসাতে পারো, সেদিন দাম থাকবে। আমাদের জীবনটা এখন শূন্য, এই জীবনের আগে যদি কোনো দিন সংখ্যা বসাতে পারি, কোন সংখ্যা? কৃষ্ণ। কৃষ্ণরূপ যদি কেউ সংখ্যা বসাতে পারো, কেমন করে বসাবো? এই তুমি কোথায় যাচ্ছ? বাজার যাচ্ছি। কার জন্য যাচ্ছ? ভগবান কৃষ্ণের জন্য। তুমি রান্না করছো কার জন্য? কৃষ্ণের জন্য। প্রত্যেকটা ময়ে কৃষ্ণ 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 কৃষ্ণ, তবে তো কৃপা হবে। এই মায়ার স্বাগতে কে কদিন বাজব আর কেউ জানি না, যে কদিন পৃথিবীতে আছো ওরে মো, যে কদিন পৃথিবীতে আছো অন্য কিছু চিন্তা ভাবনা না ভেবে দিনান্তে কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো। আর আজকে তিথিটা কি বলো তোমা? একাদশী তিথি। একাদশী তো অনেকেই করেছো, হ্যাঁ একাদশী করেছো, বা ভালো জিনিস, খুব ভালো কথা। এই যে একাদশী, একাই দোষী, গ্রামের মানুষ কি আর কেউ দোষ করেনি? আমি কি একাই দোষী? 10 6 16 মনটা চাই একটু একাদশী করব, একটু প্রজাকিয়া করব, মন তো চায়, কিন্তু মন চাইলে হবে কি? 10 6 16 এরা ভজনের বাদী হলো। 10 ইন্দ্রিয় 6 রিপু এরা তোমাকে করতে দেবে না। 10 ইন্দ্রিয় 6 রিপু এরা কোনোদিন সঙ্গ করতে দেয় না। মায়ার জগতে আর কে কদিন আছি, অন্য কিছু চিন্তা ভাবনা না ভেবে
এই যে আজকে একটা পূর্ণ তিথি, একাদশী তিথি, এই তিথিতে আমার প্রভুকে জানিয়ে যাও, আমার যুগল কিশোরকে জানিয়ে যাও, প্রভু এখন তো দেহে ক্ষমতা আছে, ক্ষমতার জোরে আমরা চলে এসেছি এই মাঠে কীর্তন শুনতে, কিন্তু যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবো সেদিন কোথায় যাব? সেদিন তো শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো। হ্যাঁ, সেদিন শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো, সেদিন তো আর দেখার মতো কেউ থাকবে না। সেদিন আপন মানুষ যারা ছিল, আপন মানুষ তারাও সরে যাবে। আপন মানুষ তারাও সরে যাবে। গোবিন্দকে জানিয়ে যাও, প্রভু যেদিন আমাদের বিদায়ের বাঁশি বাজবে, সেদিন যদি তোমাকে ডাকিতে ভুলে যাই, ভুলবো তো স্বাভাবিক, মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে। হে গোবিন্দ, যদি তোমাকে সেদিন ডাকতে ভুলে যাই, তুমি কিন্তু আসতে ভুলে যেও না। তুমি এসে আমাদের নিজ হাতে ধরে তোমাকে ডাকতে পারি আর নাই বা পারি, শেষের দিনে তোমায় যদি কোনো করি না দিতে পারি, কি গো, পার হতে গেলে করি দিতে লাগে না? করি, হ্যাঁ, করি লাগে না? শেষের দিনে কি কোনো করি দিতে পারবো? কোনো করি দিতে পারবো না। কেন? গোবিন্দকে জানিয়ে যাও, হে গোবিন্দ, যেদিন আমরা ভবতরীর পার ঘাটে যাব, পার ঘাটাই গিয়ে তোমায় ডাকি আর নাই বা ডাকি, তোমায় কোনো করি দিই বা না দিই, তুমি আমাদের বিনা করিতে করে দিও, বিনা করিতে পারে করে দিও, আমাদের বিনা করিতে করে দিও, বিনা করিতে পারে করে দিও, তোমার শ্রীচরণে আমার, তোমার শ্রীচরণে আমার এই নিবেদন, তুমি বিনা করিতে করে দিও, তোমার শ্রীচরণে আমাদের তোমার শ্রীচরণে আমাদের এই মিনতি, বিনা করিতে পারে করে দিও, আমরা আজ হতে জানাইয়ে রাখি, 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 আমাদের বিদায়ী বেলায় যেন দিও না ফাঁকি, আমরা আজ হতে জানাইয়ে রাখি, যেন বিদায় বেলা দিও
থাকি আমরা আজ হতে জানায়ে রাখি আমাদের বিদায়